নমস্কার শিক্ষার্থীরা, ওয়েল্ডার ট্রেডের এই মডিউলে আপনাদের সকলকে স্বাগত। এই টপিকে আমরা ডিপ ট্রান্সফার দ্বারা ফ্ল্যাট পজিশনে 2 mm থিক স্টেনলেস স্টিল শীটে বার্ড জয়েন্ট করা শিখব। উদ্দেশ্য: এই টপিকের শেষে আপনি যা যা করতে পারবেন: 150 mm দৈর্ঘ্য, 50 mm প্রস্থ এবং 2 mm থিকনেস আকারে প্লেটগুলো প্রস্তুত করা, ফ্ল্যাট পজিশনে ট্যাগ ওয়েল্ড করা জয়েন্টটা সেট করা, উপযুক্ত পরিমাণ ফিলার মেটাল দিয়ে বিট ডিপোজিট করা, স্টিল ওয়্যার ব্রাশ দিয়ে ওয়েল্ড বিট পরিষ্কার করা, যে কোনো পৃষ্ঠের ত্রুটির জন্য ওয়েল্ড বিটটা পরীক্ষা করা। এখন আসুন আমরা ডিপ ট্রান্সফার মোড দ্বারা ফ্ল্যাট পজিশনে 2 mm থিক স্টেনলেস স্টিল শীটে বার্ড জয়েন্ট করার জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলো দেখি। উপকরণ বা যে সরঞ্জামগুলো প্রয়োজন: স্টিল রুল, বল পিন হ্যামার, হাফ রাউন্ড ফাইল, ট্রাই স্কোয়ার, টংস, চিপিং হ্যামার, স্টিল ওয়্যার ব্রাশ, personal safety equipment, key or spanner, helmet type screen, angle grinder, ফ্লোমিটারের সাথে গ্যাস রেগুলেটর, CO2 গ্যাস হিটার, শিল্ডিং গ্যাস হোজেস, ওয়েল্ডিং পাওয়ার সোর্স, ওয়্যার ফিডার্স, ইলেকট্রোড তারের সাপ্লাই, ওয়েল্ডিং গান, শিল্ডিং গ্যাস সিলিন্ডার, আর্গন গ্যাস, 2 mm থিকনেসের স্টেনলেস স্টিল শীট। এখন আসুন ডিপ ট্রান্সফার দ্বারা ফ্ল্যাট পজিশনে 2 mm থিক স্টেনলেস স্টিল শীটে বার্ড জয়েন্ট করার আগের প্রস্তুতিগুলো দেখি। সম্ভাব্য বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য যথাযথ ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম PPE যেমন সুরক্ষা চশমা, গ্লাভস এবং কানের সুরক্ষার জিনিসগুলো পরুন। নিশ্চিত করুন যে আপনার কাজের জায়গায় ভালো আলো এবং যথেষ্ট বায়ু চলাচল হয়। কাটার আগে পরিমাপ নেওয়ার জন্য ওয়েল্ডিং টেবিলে স্কেল, পরিমাপের টেপ এবং স্ক্রাইবার নিয়ে প্রস্তুত থাকুন। 2 mm থিক স্টেনলেস স্টিল শীটে পছন্দসই কাটিং লাইন, 150 mm দৈর্ঘ্য, 50 mm প্রস্থ সঠিকভাবে চিহ্নিত করতে একটা স্কেল বা পরিমাপের টেপ ব্যবহার করুন। চাপ প্রয়োগ চালিয়ে যাওয়ার সাথে সাথে আপনি হ্যান্ড শেয়ারিং মেশিনটা চিহ্নিত কাটিং লাইনের সাথে অ্যালাইন্ড রাখুন। ধীর এবং নিয়ন্ত্রিতভাবে কাটার গতি সর্বোত্তম ফল দেবে, ট্যাগযুক্ত প্রান্ত এবং শীটের বিকৃতি রোধ করবে। কাটার কাজটা প্রায় শেষের দিকে পৌঁছানোর সময় কাটার সময় সরলভাবে কাটার বিষয়টা বিশেষভাবে মনোযোগ দিন। যে কোনো অনিচ্ছাকৃত ওভারকাট এড়াতে লাইনের শেষের দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে ধীর হয়ে যান। স্টেনলেস স্টিল শীট কাটার পর সেটার মসৃণতা এবং নির্ভুলতার জন্য ভালো করে পরীক্ষা করুন। রুক্ষ প্রান্তগুলো ফাইল করুন। একটা স্টেনলেস স্টিল তারের ব্রাশ দিয়ে কাজের পৃষ্ঠটা পরিষ্কার করুন। ওয়েল্ডিং প্রক্রিয়া শুরু করতে ওয়েল্ডিং টেবিলে শীট প্রস্তুত রাখুন। GMAW মেশিন সেটিং আপ করা শুরু করুন। সঠিক ডায়ামিটারের সাথে যে স্টেনলেস স্টিল ফিডার তার নেওয়া হয়েছে তা নিশ্চিত করুন। 0.8 mm ডায়ামিটারের স্টেনলেস স্টিল তারের স্পুলটি অবস্থানে ঠিক করুন। এটা লক করুন এবং গাইড টিউব, রোলার, স্পাইরাল এবং টর্চের কন্ট্যাক্ট টিপের মাধ্যমে তারটা টানুন। আর্গন গ্যাস সিলিন্ডার ফ্লো মিটারের সাথে যে লাগানো আছে তা নিশ্চিত করুন। ওয়েল্ডিং শুরু করার আগে মেশিনটা সেটআপটা পরীক্ষা করুন। প্রথমে GMAW মেশিনের পাওয়ার সাপ্লাই পরীক্ষা করুন।
আর্গন গ্যাস সিলিন্ডার ভালভ এবং গ্যাস প্রবাহ হার পরীক্ষা করুন। সঠিক গতির জন্য ফিডার ওয়্যার মেশিনটা পরীক্ষা করুন। অ্যাসেসরিজগুলোর সাথে ওয়েল্ডিং টর্চ সেট আপ করুন। ওয়েল্ডিং টর্চে ফিলার তারের ফিডারটা পরীক্ষা করুন। GMAW মেশিনটা ঠিকঠাক যে কাজ করছে তা নিশ্চিত করুন। স্কোয়ার বার জয়েন্ট হিসাবে সিট সেট করার আগে প্লেটগুলো পৃষ্ঠে বেঁকে আছে কিনা তা পরীক্ষা করুন। যদি কোনো বাঁক লক্ষ্য করা যায় তবে অ্যানভিলের উপর হাতুড়ি দিয়ে কাটা টুকরোগুলো সোজা করুন। আবার পৃষ্ঠটা পরীক্ষা করুন এবং সেটিং প্রক্রিয়ার দিকে এগিয়ে যান। শিটগুলো 1.5 mm রুট গ্যাপ দিয়ে স্কোয়ার বার জয়েন্ট হিসাবে সেট করুন। শিটগুলোর উভয় প্রান্তে ওয়েল্ডিং করুন। এখন আসুন ডিপ ট্রান্সফার দ্বারা ফ্ল্যাট পজিশনে 2 mm থিক স্টেনলেস স্টিল শিটে বার্ট জয়েন্টের ওয়েল্ডিং প্রক্রিয়াটা দেখে নেওয়া যাক। সম্ভাব্য বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য যথাযথ ব্যক্তিগত সুরক্ষা PPE যেমন সুরক্ষা চশমা, গ্লাভস এবং কানের সুরক্ষার জিনিসগুলো পরুন। ওয়েল্ডিং টেবিলে ট্যাক ওয়েল্ড করা ওয়ার্কপিসটা ফ্ল্যাট পজিশনে সেট করুন। ফ্ল্যাট পজিশনে ব্যাকিং স্ট্রিপে ট্যাক ওয়েল্ড করা ওয়ার্কপিসটা ফিক্স করুন। 0.8 mm ডায়ামিটারের স্টেনলেস স্টিল তারের স্পুলটা ফিক্স করুন। এটা লক করুন এবং গাইড টিউব, রোলার, স্পাইরাল এবং টর্চের কন্ট্যাক্ট টিপের মাধ্যমে তারটা টানুন। ওয়েল্ডিং মেশিন চালু করুন। ওয়েল্ডিং শুরু করার সময় প্রথমে গ্যাস প্রবাহ পরীক্ষা করুন। নির্দিষ্ট ফ্লো রেট অনুযায়ী গ্যাস প্রবাহ অ্যাডজাস্ট করুন। গ্যাস প্রবাহের হার 8 থেকে 10 LPM লিটার প্রতি মিনিট সেট করুন। সিলিন্ডারের ওপেনিং ভালভের পাশে ফ্লো রেট টিউবে প্রবাহের হার দেখুন। ওয়েল্ডিং প্রক্রিয়ার জন্য প্রবাহের হার সঠিকভাবে সেট করা হয়েছে তা নিশ্চিত করুন। টর্চটা মেশিনের পজিটিভ DC পজিটিভ টার্মিনাল DCRP এর সাথে যোগ করুন। ওয়েল্ডিং টর্চটা রেডি পজিশনে রাখুন। টর্চটা ডান হাতে ধরে রাখুন এবং ওয়েল্ডিং টর্চের প্রেস বোতামে তর্জনী আঙুলটা রাখুন। আস্তে আস্তে ওয়েল্ডিং টর্চের তারের ফিডার বোতামটা টিপুন। কনস্ট্যান্ট স্পিডে তারটা বেরিয়ে আসছে কিনা তা পরীক্ষা করুন। মেশিনে গ্যাস প্রবাহের হার এবং ওয়্যার ফিডার রেটের সঠিক কাজ নিশ্চিত করার পর ওয়েল্ডিং প্রক্রিয়াটার জন্য ভোল্টেজ সেট করা শুরু করতে হবে। আর্ক ভোল্টেজ সেট করার আগে স্টেনলেস স্টিল শিটগুলো ওয়েল্ডিং করার জন্য আর্ক ভোল্টেজ সেট করার জন্য গাইডলাইন বা ম্যানুয়ালটা দেখা ভালো। অ্যাম্পিয়ার সেট করার জন্য একই পদ্ধতি অনুসরণ করতে হবে। স্টেনলেস স্টিল ওয়েল্ডিং করার জন্য অ্যাম্পিয়ার সেট করার জন্য নির্দেশিকা বা ম্যানুয়াল দেখুন। ডিপ ট্রান্সফার মোডের জন্য প্রয়োজনীয় আর্ক ভোল্টেজটা 19 থেকে 21 ভোল্টে সেট করুন। স্ক্র্যাপ প্লেটে আর্ক টিপে 90 থেকে 100 অ্যাম্প পাওয়ার জন্য তারের ফিড রেট সেট করুন। অ্যাবভ কারেন্ট সেটিংয়ের জন্য হ্যান্ডশিল্ড বা হেলমেট DIN 11 বা 12 কালো বা সবুজ ফিল্টার গ্লাস ব্যবহার করুন। মেশিনে নির্দেশিত হিসেবে ওয়েল্ড মোডে সুইচ ওভার করুন। সুইচ টিপুন। ডিপ ট্রান্সফার মোডের জন্য প্রয়োজন হিসেবে কন্ট্যাক্ট টিপের শেষ থেকে কাজ পর্যন্ত 8 থেকে 10 mm এর একটি ফিলার ওয়্যার স্টিক বজায় রাখুন। একটা নমুনা শিটে আর্ক তৈরি করুন এবং ওয়েল্ড বিড রিইনফোর্সমেন্ট পরীক্ষা করুন। স্লাইড ওয়েভিং মোশন দিয়ে প্রপার টর্চ অ্যাঙ্গেল ব্যবহার করুন। এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বার্ট জয়েন্টে বিড ডিপোজিট করুন।
ওয়েল্ড বিডের প্রপার রিএনফোর্সমেন্ট নিশ্চিত করুন। যদি স্প্যাটার্স থাকে তবে চিপিং হাতুড়ি দিয়ে তা সরান। কার্বন স্টিল ওয়্যার ব্রাশ দিয়ে জয়েন্টটা পরিষ্কার করুন। যে কোনো পৃষ্ঠের ত্রুটির জন্য ওয়েল্ড বিডটা পরীক্ষা করুন। এখন আসুন ত্রুটিগুলো দেখি। আনইভেন বিড, এক্সেস রিইনফোর্সমেন্ট, স্প্যাটার্স, ইমপ্রপার ফিউশন, ডিস্টরশন। ওয়েল্ডারদের জন্য অনুসরণ করার মতো কিছু নিরাপত্তা নীতি। টর্চ নজলটা ওয়েল্ড স্প্যাটারের সঙ্গে আটকে গেলে অ্যান্টি স্প্যাটার স্প্রে ব্যবহার করুন। মনে রাখবেন যে যদি এটা না করা হয় তবে তারের ফিটটা অনিয়মিত হতে পারে, যার ফলে একটা অপ্রতিষ্ঠিত আর্ক তৈরি হতে পারে। এই টপিকে আমরা শিখেছি 150 mm দৈর্ঘ্য, 50 mm প্রস্থ এবং 2 mm থিকনেস আকারে প্লেটগুলো প্রস্তুত করা, ফ্ল্যাট পজিশনে ওয়েল্ড করা জয়েন্টটা সেট করা, উপযুক্ত পরিমাণ ফিলার ধাতু দিয়ে বিড ডিপোজিট করা, স্টেনলেস স্টিল ওয়্যার ব্রাশ দিয়ে ওয়েল্ড বিড পরিষ্কার করা, যে কোনো পৃষ্ঠের ত্রুটির জন্য ওয়েল্ড বিডটা পরীক্ষা করা। আমি আশা করি আপনারা সবাই ডিপ ট্রান্সফার দ্বারা ফ্ল্যাট পজিশনে 2 mm থিক স্টেনলেস স্টিল শীটে বাট জয়েন্টের ওয়েল্ডিং প্রক্রিয়াটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ শিক্ষার্থীরা। পরবর্তী সেশনে আবার দেখা হবে। বিদায়।